আজ আমি পাঙ্গাস মাছ রান্না করব, কিন্তু আমার ফ্যামিলির সবাইকে বলবো আমি বোয়াল মাছ রান্না করেছি। দেখি তারা কি বলেন। দেখবেন এইভাবে পাঙ্গাস মাছ রান্না করলে তারা বুঝতেই পারবে না পাঙ্গাস মাছ না বোয়াল মাছ। এখন আমি এগুলোকে এভাবে কেটে চামড়া ফেলে দিয়েছি। এগুলোকে এখন আমি লবণ এবং হলুদ দিয়ে মাখাবো। তারপর এটাকে আমি ভাজতে যাব। এখন এটাকে আমি চুলায় কড়া ভাজি করব, তারপরে এটাকে আমি চচ্চড়ি বানাবো। পাঙ্গাস মাছটাকে আমি এইভাবে ভেজে নিয়েছি। একটু ভালো করে ভাজলে মাছটা বোঝাই যায় না কি পাঙ্গাস মাছ না বোয়াল মাছ না অন্য মাছ। আমি এইভাবে ভেজে নিয়েছি, এখন রান্না করব। কড়াইতে তেল দিয়েছি। এখন রসুন পেস্ট, আদা পেস্ট, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া আর একটু জিরার গুঁড়া, সবগুলোকে দিয়ে এটাকে মশলাটাকে কষিয়ে নিব। এইভাবে মশলাটাকে একটু কষিয়ে নিব পানি দিয়ে। তারপর টমেটো দেব। আমার মাছের ঝোলটা হয়ে গেছে। আমি এবার এক এক করে মাছগুলোকে বসিয়ে দিব। মাছগুলোকে পাঙ্গাস মাছ আমরা আগে খেতাম না, এখন ডাক্তার জাহাঙ্গীর কবিরে যখন বলেছে তেলওয়ালা মাছ খেতে, এখন এইভাবে ভেজে চচ্চড়ি করে তারপরে মাছটাকে আমরা তো আমি 2-3 মিনিটের জন্য অপেক্ষা করব। আমার পাঙ্গাস মাছ চচ্চড়িটা হয়ে আসছে। আমার পাঙ্গাস মাছটা রেডি হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। পাঙ্গাস মাছটা রেডি। আর একটু ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দিলে টেস্টটা মাছের অন্যরকম লাগে। আমার পাঙ্গাস মাছটা রেডি হয়ে গেছে। পাঙ্গাস মাছটা আমার রেডি হয়ে গেছে। এইভাবে মাছ রান্না করলে খেতে ভালো লাগে এবং বুঝাও যায় না। আমরা আগে খেতাম না, এখন ডাক্তার জাহাঙ্গীর কবিরের বলার পর থেকে আমরা একটু তেলওয়ালা মাছ খাই। আমাদের সবাই তো অনেক শরীরে অসুস্থ থাকে, তাই আমরা মাঝে মধ্যে খাই, সব সময় খাই না।
এইভাবে রান্না করলে খেতে অনেক মজা লাগে।